বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য, কথা বলে ঠিক কিনা? আসলে ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো, জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো, এতই প্রেম ভিসা বন্ধ করে কেন? এতই প্রেম পিএস বন্ধ করে। আমার ভাইয়েরা, নবীর প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা মারা গেলেন। বিশ্ব নবীর প্রিয় চাচা হযরতে আবু তালিব মারা গেলেন। দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন। নবীজির প্রিয় দুইজন মানুষ আম্মা জানা খাদিজা আর চাচা আবু তালিব দুইজন মারা গেলেন। দুইজন মানুষ বিশ্ব নবীকে বড় মহব্বত করতেন, ভালোবাসতেন। একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়ে আগলায় রাখতেন, আর একজন বাহিরের সমস্ত মানুষের কুনজর থেকে, সমস্ত মানুষের বদনজর থেকে, হিংস্র থাবা থেকে নবীজিকে নিরাপত্তা দিয়ে আগলায় রাখতেন। সুবহানাল্লাহ বলেন। একজন বাহিরে নিরাপত্তা দিতেন, আর একজন ঘরের ভিতরে ভালোবাসা দিয়া ভালো রাখার চেষ্টা করতেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির মনটা বড় খারাপ, ব্যথিত হৃদয় নিয়ে নবী চলে গেলেন তায়েফে। তায়েফের মানুষকে কালিমার দাওয়াত দিতে গেলেন। তায়েফের মানুষেরা বিশ্ব নবীর দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করতে লাগলেন। এত পাথর নিক্ষেপ করলেন বাজান, পাথরের আঘাতকে বিশ্ব নবী জ্ঞান হারায় জমিনে পড়ে গেলেন। নবীজির প্রিয় সাহাবী হযরতে যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্টে বিশ্ব নবীর দেহ থেকে পাথরগুলো সরায়া ফেললাম। নবীজির জ্ঞান ফিরে আসলো। আমার নবীটিকে বলা যায়, আমার একটু ওযু বানায় দেব, একটু নামাজ আদায় করব। হযরতে যায়েদ ডেকে বলেন, আমি যখন বিশ্ব নবীর পা মোবারক থেকে জুতা খুলতে গেলাম, আমি তাকে দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। পৃথিবীর সেরা মানব, পৃথিবীর সেরা মানুষ আপনার আমার প্রিয় নবী, দেখে রক্তগুলো পড়ে জুতার ভিতরে জমাট বেঁধে আছে। হযরতে যায়েদ ডেকে বলেন, অনেক কষ্ট করে আমি জুতাগুলো খুললাম। নবীজি নামাজ আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী, যে তায়েফের মানুষের আপনাকে পাথর নিক্ষেপ করেছে, একবার ওয়াদা দেন গো নবী, ফেরেশতারা এই তায়েফের মানুষদেরকে পাহাড় চাপা দিয়ে জমিন থেকে বিদায় করে দেবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, তায়েফের মানুষেরা না বুঝে আমাকে পাথর নিক্ষেপ করেছে, তাদেরকে যদি তুমি পাহাড় চাপা দিয়ে শেষ করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাবো? আল্লাহু আকবার। আমার নবী তখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে বলেন, আল্লাহ, তায়েফের মানুষকে আমি maaf করে দিলাম, আপনিও তায়েফের মানুষকে maaf করে দেন। আপনার পক্ষ থেকে তায়েফের মানুষের উপরে কোনো আযাব গজব দেবেন না। নবীজির দেহের উপরে পাথর নিক্ষেপ করলো, আর নবীজি তাদের পক্ষ নিয়ে দোয়া করলেন। এইজন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সমগ্র জাতির জন্য, মানব দানব জিন ইনসান সকলের জন্য বিশ্ব নবীকে আল্লাহ পাক রহমত স্বরূপ প্রেরণ করেছেন। চিৎকার মেরে বলুন সুবহান। আল্লাহ হলেন রব্বুল আলামিন, নবী হলেন রাহমাতাল লিল আলামিন। দুই বন্ধুর কি মিল! যেখানে আল্লাহ রব, সেখানে নবী রহমত। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার মন মানসিকতা হলে তো আগে বলতাম, হ্যাঁ জিবরাইল ভাই করেন, ওদেরকে ধ্বংস করে দেন। আর নবীজির মন মানসিকতাটা কেমন, কেমন সুপার কোয়ালিটির মহামানব ছিলেন আপনার আমার নবী। সুবহানাল্লাহ। ব্যতীত হৃদয় নিয়ে নবীজি ফেরত আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে কোনো নতুন আয়াত নাজিল হয় না। জিবরাইলও আসে না, নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার,
তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? জোরে বলেন না নাউজুবিল্লাহ। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউজুবিল্লাহ। এইভাবে তারা সমালোচনা শুরু করলো। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু কেউ বিশ্ব নবীর সামনে গিয়ে কষ্টের কথাগুলো প্রকাশ করে না। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতে কারিমাগুলো নাজিল করলেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। জোরে বলেন কয় সময়? কি জানেন কোন কোন সময়? জোরে বলেন জানেন? জানার দরকার আছে? রাগ করতেছেন? ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তোমাদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এইবার চলুন আমরা মূল তাফসীরে চলে যাই। কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা আয়াতের শুরুতে কি বললেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকার রাস্তা আছে বাজার? একটু কথা বলেন না কেন? আচ্ছা, আমি কি দোয়া করলে ভালো হবে? আগে বলছি একটু সময় দেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, সামনে গেলেই মজা পাবেন। খালি তাফসীর করব না, দুই একটা ঘটনাও বলবো, বুঝতে তো পারছেন? একটু কথা বলেন, জিমাইন না, আমাকে একটু কথা বলে সহযোগিতা করেন। আমি করব ওয়াজ, আপনারা দিবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বাড়ে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কারণ এখন আর নারী ক্ষমতা না, আছে পুরুষ। পুরুষ পুরুষের দুঃখ বোঝে, কথা বলেন। ওই জন্য আমরা গিয়ারে আছি এখন, টেনশন নাই, কথা কন। পুরুষ পুরুষের মহব্বত বোঝে, দুঃখ দুর্দশা বোঝে। কিসের বেরে? কোন বেরের ধর্ম না, আসবে খালি অপেক্ষা করে। রাগ করতেছেন আপনারা? তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। তাহলে রাস্তার দুই ধারে গাছ লাগানো হয় কিনা বলেন বাজার? যখন ঝড় আসে, আইলা, নার্গিস, হুদহুদ, সনি, ফনি, মিগজাও, মিতিলি, ডানা, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড়ের নাম আবিষ্কার হয়। কোন দিন যে মানে হয়তোবা এই যে ঘূর্ণিঝড়ে যারা নাম আবিষ্কার করে, এরপরে হয়তোবা নাম থবে সিম, তারপরে নাম থবে মোবাইল, তারপরে নাম থবে লেডি, কথা কন না কেন, জন্ডিস, এক একটা নাম থবে, নাম তো আর খুঁজে পায় না। এই যে কয়েকদিন আগে ভারতে আসছিল দানা, দানা, হাই রে দানা। এরপরে আসছিল মিগজাও, মিথিলি, ওরে নাম কি! রাগ করতেছেন আপনারা? এই ঘূর্ণিঝড় যখন হয়, দেখবেন রাস্তার গাছগুলো ভেঙে তছনছ হয়ে রাস্তার উপরে পড়ে থাকে। বলেন থাকে কিনা? আবার কিছু কিছু গাছ মজবুত ভাবে শিকড় নিয়ে দাঁড়িয়ে থাকে, এর নামই হলো সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকা, দৃঢ় থাকা, মজবুত থাকা। আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, এই কথার উপরে টিকে থাকতে হলে আপনার উপরে মামলা আসবে, হামলা আসবে, নির্যাতন আসবে, জুলুম আসবে, ঘর ছাড়া করবে, দেশ ছাড়া করবে, বিবির কাছে ঘুমাইতে দেবে না, নানান ধরনের মিথ্যা তহমত দিবে। শুধুমাত্র আল্লাহ আমার রব এই কথা বলার কারণে আপনাকে ফাঁসির দড়িতে ওলা ঝুলাইতে পারে। কথা বলে ঠিক কিনা? মুমিন হাসতে হাসতে সমস্ত নির্যাতন জুলুম সহ্য করবে, কিন্তু কোন জালেমের কাছে মাথা নত করবে না, করবে না, করবে না। এই মাথা আল্লাহ ছাড়া কারো কাছে নত করা যাবে না। সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, আল্লাহ আমার রব, আমরা রবের গোলাম। কথা বলেন। চলেন সামনের দিকে যাই। আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। ও
বগুড়ার মুসলমান বাবাজিরা ডান হাতটা তুলে শাহাদাত আঙ্গুলি দ্বারা ইশারা করে চিৎকার মেরে ডেকে বলেন তো আমাদের রব কি? আরেকটু জোরে ডাক দেন, ভালোবেসে ডাক দেন আল্লাহ। আরেকবার বলেন আল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার কবীরা, লিল্লাহি তাকবীর। এই যে আল্লাহ আল্লাহ বলে ডাক দিলাম, আমাদের আল্লাহ খুশি না বেজা? দুনিয়াতে যদি বাবাকে ডাক দেন বাবা বাবা, ও বাবা, বাবা রাগান্বিত হলে অত বাবা বাবা করিস কেন? কি হয়েছে তোর? কি মরণের বিগের উঠছে? মারে যদি ডাক দেন মা মা মা, ও মামা, মা রাগান্বিত হয়ে বলে বিয়ে দিলে 2 বাচ্চার বাবা হয়ে যাবি, মিয়া মিয়া ছাড়লি না। যদি ভাইকে ডাক দেন লিটন ভাই, রুবেল ভাই, শাহাদত ভাই, রাগান্বিত হয়ে বলে আরেকবার ভাই কোলে বললে তুলে তোরে আছার মারবো। কেন বললেন হুজুর? হাসানোর জন্য না। কেন এই কথাগুলো বলতেছি মন দিয়ে শুনেন বাজান। দুনিয়াতে যদি বাবাকে বাবা বলে ডাক দেন, অত বাবা বাবা শুনতে বাবার ভালো লাগে না, বাবা রাগান্বিত হয়, বিরক্ত বোধ করে। কথা বলেন ঠিক কি না? যদি মাকে ডাক দেন মা মা, অত মা মা শুনতে মায়েরও ভালো লাগে না, মাও রাগান্বিত হয়। ভাইজান গো আমার, দুনিয়াতে যদি ভাইকে ভাই বলে ডাক দেন, অত ভাই ভাই শুনতে ভাইয়েরও ভালো লাগে না, ভাইও রাগান্বিত হয়। কিন্তু এমন এক সৃষ্টিকর্তা, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ পেয়েছি, কোটি কোটি বার ডাক দিল বিরক্ত হন না। যিনি তিনি কে? যত ডাকবেন বেশি, তত আল্লাহর নিকটতম হইতে পারবেন, তত বেশি। কথা বলেন ঠিক কি না? এজন্য ধ্যানে জ্ঞানে সব সময় জবান দিয়ে বের করব কার নাম? জোরে বলেন কার নাম? আমার ভাইয়েরা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড় অকৃতজ্ঞ। ডাইরেক্ট বাংলা ভাষায় যাকে বলা হয় নেমক হারাম। কথা কয় না? 2 বন্ধু, কথা কি বোঝেন নাই? 2 বন্ধু খুব চলাফেরা করে, একসাথে ওঠা বসা করে। গেঞ্জি কিনলে 2টা, মোবাইল কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা। হঠাৎ করে ওই 2 বন্ধুর মধ্যে এক বন্ধু বিয়ে করে, কিন্তু ওই এত কাছের সেই বন্ধুকে দাওয়াত দেয়নি। অন্য বন্ধুরা এসে বলে কি ব্যাপার, তোমার বন্ধু না বিয়ে করে, হ্যাঁ তোমারে দাওয়াত দেয়নি? কই বেঈমানের কথা বলবে না, ও তো নিয়মক হারাম রে। নিজের ভাইয়ের মতো ভালোবাসি, গেঞ্জি কিনলে 2টা, শার্ট কিনলে 2টা, প্যান্ট কিনলে 2টা, ঘড়ি কিনলে 2টা, কি দেয়নি? আর ওই বেঈমান বিয়ে করে, আমার দাওয়াত দেয় না। সামান্য 2-4 বছরে বন্ধুত্বের কারণে একটু 19-20 হয়ে গেলে আপনি বেঈমান বলে ডাক দেন, নেমক হারাম বলেন। আর আল্লাহ এত বছর খাওয়া, এত কিছু দিয়েছেন, এত নিয়ামত, সে আল্লাহ বলতেছেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। মানুষ বড় অকৃতজ্ঞ, মানুষ বড়ই অকৃতজ্ঞ। যে আল্লাহ এত খাওয়ায়, সে আল্লাহর প্রশংসা আদায় করা দরকার আছে না? নাই? আপনাদের অনেকের বাড়িতে থাকে মিস্টার ডগ, চেনেন? কুকুর। কথা কন, ডাক করতেছেন নাকি আপনারা? বগুড়া কাহালু থেকে গরুর গোশত নিয়ে আসছেন, শুকনো একটা হাড় হাড্ডি দাঁতের তলে দিয়ে খাওয়ানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু দাঁত বলতেছে বস আমি পারবো না। তখন আপনি ডাক দেন এ লালু। লালু তখন লেজ নাড়তে নাড়তে আপনার সামনে হাজির। তখন ওই হাড্ডিটা, হাড়টা, আপনারা কি বলেন? হাড্ডি তো, ওই হাড্ডি তখন কুকুরের সামনে দিয়ে বলেন খা ফি সাবিলিল্লাহ। কুকুর বলে বস বুঝতে পারছি আপনি ফেল করছেন, আমি ফেল করব না। ওই শুকনো হাড় খেয়ে রোদ নাই, বৃষ্টি নাই, ঝড় নাই, তুফান নাই, মালিকের বাড়ি পাহারা দেয়, কোনদিন মালিকের সাথে গাদ্দারি করে না। কথা বলেন ঠিক কিনা? অপরিচিত মানুষ যদি এই বাড়িতে প্রবেশ করতে চায়, ওর ভাষায় স্লোগান নাই কোন এলাকা থেকে আসছে, ভিতরে যে ঢুকবা, কার সাথে দেখা করবা, অনুমতি আছে আগে আমারে বলো। ওর ভাষায় বলে ভাই, কথা বলে না। এরপরে যখন বাড়িতে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডাক দেয় এ লালু এ চুপ, তখন বলে ও ভিতরে ঢোকার অনুমতি আছে, যাও আমিও দেখতেছি। এইবার আগন্ত ব্যক্তি আর ওই বাড়ির মালিক 2 জন মিলে গল্প করে। কুকুর লেজ নাড়ায় চতুর্দিক দিয়ে ঘরে, মালিকের চেহারার দিকে তাকায়, আর একবার আগন্ত ব্যক্তির চেহারার দিকে তাকায়, আর ইশারায় বলতেছে মালিক একবার শুধু বলে লোকটারে চেনেন না, এমন কামড় দেব হাসপাতালে ভর্তি হওয়া লাগবে। কিন্তু বাড়ির লোকটা যখন ধমক দেয় লালু যা যা এখান থেকে সরে যা, 2টা কথা বলতে দে, যা যা যা, তখন বলতেছে ও আপনার পরিচিত লোক, আগে বলবেন খামাখাই ডিউটিটা করলাম।
রাগ করতেছেন মনে হয়। হুজুর এই কথাগুলো কেন বলতেছেন বাজান? বোঝানোর জন্য উদাহরণ দিলাম, মন খারাপ করবেন না। একটা কুকুর শুকনো হাড়কে মনিবের সাথে কোনোদিন গাদ্দারি করে না। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মর্যাদার আসনে বসাইলাম, সৃষ্টির সেরা বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে গোলাম, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদার আসনে তোমাদেরকে আমি আল্লাহ তাআলা অধিষ্ঠিত করলাম। এই মর্যাদা আমি আল্লাহ পাক তোমাদেরকে দান করলাম। সৃষ্টির দিক দিয়ে তোমরাই সেরা। আল্লাহু আকবার বলেন। আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। আল্লাহ তাআলা বড় আদর করে ভালোবেসে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সুন্দর আকৃতি দিয়ে, সুন্দর গঠন দিয়ে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। এ বাজার গো আমার, একটা গরু ছাগল খাবার খায় মাথা নিচের দিকে নামাইতে হয়, হাঁস মুরগি খাবার খায় মাথা নিচের দিকে নামায়। আল্লাহ ডেকে বলে গোলাম, তোরে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, খাবার জন্য গরু ছাগলের মতো তোর মাথাটা নিচু করতে হবে না। আমি আল্লাহ স্পেশাল দুইটা হাত দিলাম, কি সুন্দর কাটা চামচের মতো হাত। বৈশা খাইতে পারবি, দাঁড়ায় খাওয়া চলবে না, খাইলে গুনাহ হবে। কথা কয় না? আদব হলো বৈশা খাওয়া, কথা বলে ঠিক কিনা? আল্লাহ দিকে বলে গোলাম, এত সুন্দর হাত আমি আল্লাহ তাআলা দিলাম, হাতটা যদি বাঁশের মতো সোজা করে দিত কেমনে খাইতেন? এইভাবে তুলে, এইভাবে না হইতো না। গিটাই ভাঁজ এত সুন্দর করে কে বানাইছে? কে? চোখটা বন্ধ করে যদি পানির ভিতরে একটু সাপ দেন দিয়ে হাতটা যদি একটু মাটির উপরে রাইখা দেন, দেখবেন অন্তরে চোখ লাগায়া দেখবেন মনে হয় আল্লাহু লেখা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এই মোবাইল কোন কোম্পানি লেখা আছে, মাইক কোন কোম্পানি লেখা আছে, আমরা কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে, অন্তরে চোখ দিয়ে তাকাইলে মনে হয় আমরা যে আল্লাহ তাআলার সৃষ্টি, আল্লাহ তাআলার গোলাম। হাতের দিকে তাকাইলে মনে হয় কেন জানি হাতের ভিতরে আমাদের মালিক, আমাদের মালিক আমাদের আল্লাহ, তার নামটা লেখা দিয়েছে। কথা বলেন ঠিক কি না? এটা নিয়ে আবার বিতর্ক করবেন না, তাহলে কিন্তু ঝামেলা আছে। আমরা যে কোন কোম্পানির হাতের দিকে তাকাইলে একটু বোঝা যায়। কথা কয় না? এই যে হা মোটা হয়, এই যে আলিফ, এই যে দেখেন লাম, এই যে খাড়া জবর, এই যে মাঝখানের আঙ্গুলটা কত উঁচু, সবচাইতে বড় আছে না একটা খাড়া জবর। কথা কয় না? আপনারা রাগ করেন? এটা অন্তর দিয়ে অনুধাবন করতে হবে, তাহলে বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন। আল্লাহ ডেকে বলে গোলাম, হাঁস মুরগি গরু ছাগলের মতো খাবার খাওয়ার জন্য মাথা নত করতে হবে না। আমি আল্লাহ তোমাকে সুন্দর হাত দিয়ে দিলাম, এই হাত দিয়ে তুলে তুলে খাইবা, আর ওই মাথাটা নত করে আমি আল্লাহর কুদরতি কদমে সিজদা দিবা। আল্লাহু আকবার বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। এজন্য এই মাথা মসজিদে ছাড়া পৃথিবীর আর কারো কাছে নত করা যাবে না। এই মাথাটা শুধুমাত্র আল্লাহকে সিজদা দেওয়ার জন্য নত হবে। কথা বলে ঠিক কি না? কেন আল্লাহর ইবাদত করবেন না? এই দুইটা চোখ যদি কপালের মাঝখানে লাগায় দিতেন, ফুটবল খেলতে যে মাথাটা হিট নিতেন, ডিম্পোস হয়ে যেত। কথা বলেন ঠিক কি না? নাকটা যদি আল্লাহ চেহারার মাঝখানে এত সুন্দর করে না দিয়া পিঠের মাঝখানে লাগায় দিত, কোনো খাবারের প্লেট খাওয়ার আগে পিছনে নিয়ে যায় চেক পোস্টে চেক করে বলা লাগতো, নাক মামু খাবারটা চেক করে দেখ, খামু না ফেলে দিমু। কথা বলে না ভাই? নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, কানের জায়গায় কান, কি সুন্দর করে নিপুণ ভাবে যে আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আমাকে সৃষ্টি করেছেন। সে রবের গোলামি করার দরকার আছে না? না। আল্লাহকে যদি বলি আল্লাহ এই পৃথিবীতে এত কিছু দেখি, কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের আল্লাহ কত ভালোবাসে। টিউবওয়েলের পানি ভালো লাগে না, মোটর পানি ভালো লাগে না, আল্লাহ বলে তাকায়া দেখ গাছের উপরে কি সুন্দর ভেজাল মুক্ত পানি আমি আল্লাহ ঝোলায় রাখছি। সুবহানাল্লাহ। এই যে ফল ফুল, পৃথিবীর দিকে তাকায় দেখেন, সারা জীবন কলার গাছ কলা দিয়ে গেল, বেল গাছ বেল দিয়ে গেল, কেউ আন্দোলন করলো না আমি বেল গাছ আর বেল দেব না, আগামী কাল থেকে তাল দেব বলছে। পৃথিবীর সব সৃষ্টি আল্লাহ তার নিয়ম মানে। আমরা আশরাফুল মাখলুকাত, আল্লাহ আকল জ্ঞান দেওয়ার কারণে আমরা আল্লাহকে ভুলে যাই। কথা বলে। এই জন্য আল্লাহ তাআলা বলেন গোলাম, পৃথিবীর জমিনে যা কিছু দেখো, হুয়াল্লাযী খালাকালাকুম মা ফিল আরদি জামিআ,
আল্লাহ ডেকে বলে গোলাম পৃথিবীর জমিনে যা কিছু দেখো আমি আল্লাহ তাআলা সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছি আর তোমাদেরকে সৃষ্টি করেছি কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতি আর জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর দাসত্ব আর গোলামি করার জন্য। তাহলে আপনি আমি গোলামি করব কার? একটু জোরে বলেন কার? তাহলে বলেন তো বাজান আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ। তাহলে আরেকবার চিৎকার মেরে বলেন আমাদের রব কে? রূহের জগতে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রশ্ন করলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আমরা সেদিন সবাই জবাব দিয়ে বলেছিলাম ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর জমিনে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ওহী নাজিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? এই রবের গান শিক্ষা দেওয়া হয় কোথায়? স্কুল কলেজ নাকি মাদ্রাসায়? ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে কি সুন্দর বৈশা বৈশা পেশাব করে, দাঁড়িয়ে পেশাব করে না, ঢেলেগুলো ব্যবহার করে। বাড়িতে যা মাকে সালাম দেয়, বাবাকে সালাম দেয়, পাড়া প্রতিবেশীদেরকে সালাম দেয়। কি সুন্দর আদব কায়দা, কি সুন্দর চলাফেরা, দেখে মনটা ভরে যায়। 7-8 বছর বয়সের বাচ্চাটা, কথা বলেন ঠিক কিনা? আর কত ছেলে প্রাইমারিতে পড়াশোনা করে, স্কুলের ব্যাগটা পিছনে ঝোলা আছে, রাস্তার মধ্যে দাঁড়িয়ে সে পেশাব করতেছে, লিখতেছে। জিজ্ঞাসা করলো বাবা কোন ক্লাসে? বড় কয় ক্লাস 3-তে। তো পেশাব করতেছে, লিখতেছো কয় প্রাইমারি পেশাবখানায় যা দেখি আমার সারিটা দাঁড়িয়ে থেকে পেশাব করে। তার মানে যেমন দেখে তেমন শিখতেছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা মনে রাখবেন কবরের ভিতরে সবচাইতে বেশি শাস্তি দেওয়া হবে শুধুমাত্র পেশাব থেকে। অনেক মুসলমান আমরা আছি গো, পেশাব করে 30-40 বছর বয়স হয়ে গেছে, পেশাব করে আস্তে উঠা যায়, টিস্যু নেয় না, মাটিও নেয় না, পানিও নেয় না, টপ টপ করে পরে লুঙ্গিটা মেকে যায়, প্যান্টটা মেকে যায়, কিছুক্ষণ পরে আতরের সুগন্ধি বের হয়। আপনি মুসলমান 30-40-50 বছর বয়স হয়েছে, পেশাব করে আপনি এমনি উঠে আসলেন, পানিও নিলেন না, ঢিলেগুলো কোনো কিছু ব্যবহার করলেন না, আপনার কি শরম নাই ভাই? এ কথা কন নাকি আপনারা? লজ্জা লাগে কথা শুনতে? কবরের ভিতরে শুধুমাত্র পেশাব থেকে পবিত্রতা অর্জন না করার কারণে অনেক মানুষকে শুধু একটা অপরাধে শাস্তি ভোগ করে। কবরের ভিতরে আযাব হবে, শাস্তি হবে। কথা কি বানায়া বলতেছি? বানায় বলতেছি, বিশ্বাস হয় কি না? কত ছেলে দেখবেন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, পালসার গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা করে, রাস্তার মধ্যে ব্রেক করে সেন্টার টান দিয়ে দাঁড়িয়ে থেকে পেশাব করে, কুকুরের মতো, বসেও না, খালি পায়ের পার্থক্য। কুকুরও পেশাব করে পানি নেয় না। নামদারি মার্কা মুসলমান 2 পা, ও পেশাব করে পানি নেয় না। তাহলে কুকুরের স্বভাব মানুষের ভিতরে ঢুকছে, কথা বলেন ঠিক কি? অনেকে আবেগের ঠেলা, হুজুর আমি আপনার সেই ভক্ত, সেলফি তো। আমি বলি সেলফি পড়ে চলো 2 রাকাত নামাজ পড়ে, হুজুর আমার কাপড় ঠিক নেই। কেউ কেউ আবার হয় কয় শরীর খারাপ হুজুর, আমি এই রোগ তো মহিলা, তোমাদের কবে শুরু? হুজুর এই রোগ সেই রোগ না, পেশাব করে পানি নেই। চিন্তা করে মুসলমান, নিজেকে মুসলমান দাবি করে, অথচ পেশাব করে পানি নেওয়ার কথা মনে থাকে না। রাগ করতেছে? মন খারাপ করবেন না বাজার। ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে, কি সুন্দর আদব কায়দা, দেখে দিলটা ভরে যায়। অনেক বিশ্ববিদ্যালয়ে শিক্ষককে পিটাইয়া ছাত্র কাপড় খুলে ল্যাংটা করে, কথা বলেন না কেন? আর মাদ্রাসার দিকে তাকায় দেখেন, পিটা তো দূরের কথা, ওস্তাদের পায়ে ওযুর পানি ঢেলে দেয়। এটা কিসের জন্য? শুধুমাত্র কোরআন আর সুন্নাহর জ্ঞান চর্চা করার কারণে, কথা বলে ঠিক কিনা? এই জন্য বলতে চাই, আপনার সন্তানকে যদি মানুষের মতো মানুষ বানাইতে চান, মাদ্রাসায় পড়ানো ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নাই, কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন।
আমার ভাইয়েরা, তাহলে সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পর তোমার রবের নামে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন সেই রবের জ্ঞান অর্জন করব তো ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে রবের জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুন, কোরআন সুন্নাহর সঠিক জ্ঞান দান করুন। একটু চিল্লায়ে বলেন আমিন। পবিত্র কুরআনুল কারীমের 1 নাম্বার সূরা সূরাতুল ফাতিহার 1 নাম্বার আয়াত জবান ছেড়ে সবাই বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, যাবতীয় প্রশংসার একমাত্র মালিক তিনি, সৃষ্টিকুলের রব, আমাদের প্রতিপালক, আমাদের আল্লাহ যিনি। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? আপনি আমি যখন রুকুতে চলে যাই কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। রব শব্দ আছে না নাই? রুকুতে দাঁড়ানোর সময় কি বলি? সামিআল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। রব শব্দ আছে না নাই? এরপরে আপনি আমি যখন সিজদায় চলে যাই মাথাটা নত করি কি তাসবিহ পাঠ করি? সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। রব শব্দ আছে না নাই? অনেকে জায়গায় ফিসফিস করে সুবহানাল্লাহ কয় না, সয়াবিনের তেল কয়, আল্লাহ ভালো জানে। স্পষ্ট করে বলতে হবে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। কথা কোন অনেকে স্পষ্ট করে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা। মনে থাকবে? নামাজের সালাম ফিরানোর পরে আল্লাহ তাআলার কাছে যখন হাত তুলে আমরা দোয়া করি কি বলি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। সূরা বাকারা 201 নম্বর আয়াত। আল্লাহ তাআলার কাছে ডেকে বলি আমাদের রব আমাদেরকে দুনিয়ার কল্যাণ দান করো, আখিরাতের কল্যাণ দান করো, ওই কঠিন জাহান্নামের আগুন থেকে আমাদের মুক্তি দাও। ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক কে? জাহান্নামের আগুন থেকে বাঁচানোর মালিক কে? এবার জানবো আমার পবিত্র কোরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নাম্বার আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের ভিতরে রব শব্দ আছে না নাই? জীবনের পরতে পরতে সব জায়গায় রব। আপনি আমি যেদিন মারা যাব দিলটা নরম করে শুনে যান বাজার, ওই মসজিদের মাইকে এলান জারি হবে এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার আমার মৃত্যুর সংবাদ শোনার পরে ছেলে কেঁদে বলবে বাবা নাই, মেয়ে কেঁদে বলবে বাবা নাই, প্রিয়তম স্ত্রী কেঁদে বলবে আমার স্বামী নাই, মা বাবা বেঁচে থাকলে বলবে কলিজার ধনটা হারাইলাম। এবার জানগো আমার আত্মীয় স্বজনের সবাই আপনাকে আমাকে জীবনের শেষ বিদায় দেওয়ার জন্য বাড়িতে হাজির হয়ে যাবে। এমন বিবি কি কখনো পাওয়া যাবে? রাত 2টায় স্বামী মারা গেছে, কোন বিবি যদি নিঃশ্বাসটা নাকের ভিতরে হাতটা দিয়ে টের পায় যে আমার স্বামীর নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে, আমার স্বামী আর জীবিত নাই, কোন স্ত্রী কি বলবে এই তো 6টা বাজলে ভোর হয়ে যাবে, 4টা ঘন্টা একটু মিনিট স্বামীর সাথে ঘুমায় থাকি? দুনিয়ার কোন বিবি কি বলেন বাজার আপনি আমি মারা গেলে 2-4 ঘন্টা কি আপনার আমার পাশে ঘুমাবে? জোরে বলেন ঘুমাবে? যদি টের পায় স্বামী মারা গেছে দেরি করবে না, চিৎকার মেরে ডেকে বলবে কে কোথায় আসো, আমাকে আমার অমুকের বাবা তো মারা গেছে, তাড়াতাড়ি করে চলে আসো। ওই রাত 1টা 2টা 3টার দিকে আপনার বানানো তৈরি করা বাড়ি ঘর সেখান থেকে বের করে দেবে বাজার। আপনাকে আমাকে গোসল দেওয়ার জন্য দামি টাইলসওয়ালা বাথরুমটা বানাইছেন, লাখ লাখ টাকা খরচ করে চাইনা টাইলস দিয়া কয়েক লক্ষ টাকা খরচ করেছেন বাজার। জীবনের শেষ গোসলটা ওই দামি বাথরুমের ভিতরে হবে না। এ বাজার একটা ছোট্ট চকি বা খাটের উপরে শুয়ায়া মাসরির তলে আপনার আমার জীবনের শেষ গোসলটা হবে। ছোট্ট সন্তান না বুঝে কাঁদে আর বলে আম্মু বাবা কেন গোসলখানায় গোসল করে না, আমার বাবার কেন অন্য মানুষ গোসল করে দেয়,
আমার বাবা কেন আমাদের সাথে কথা বলে না? ছোট্ট সন্তানগুলো হাউমাউ করে কান্নাকাটি করবে, ওদের কথার জবাব দেওয়ার ক্ষমতা আপনার আমার থাকবে না। কেউ যাবে বড়ই পাতার গরম পানি দিয়া পানি রেডি করবে, কেউ যাবে বাচ্চাদের বাঁশগুলো কাটার জন্য, কেউ যাবে কোদাল নিয়ে আপনার আমার জীবনের শেষ বাড়িটা খনন করার জন্য, কেউ বাবা যাবে দোকানে কাপড় কেনার জন্য। আপনাকে আমাকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই প্রস্তুতি গ্রহণ করবে। আজকে আমি যদি মারা যাই বাজান, মাহফিলেই যদি মারা যায়, আমার লাশটা বাড়িতে পৌঁছার আগেই আমার কিন্তু জীবনের শেষ বিদায়ের আয়োজন শুরু হয়ে যাবে। ছেলেটা বলবে আব্বা অনেক আগে মারা গেছে, তাড়াতাড়ি করে কবরটা খনন করো। বিবি বলবে বেশিক্ষণ দেরি করা যাবে না, আসা মাত্রই জানাজা পড়ে কবরে শায়িত করা লাগবে। আপনি যদি ঢাকায় মারা যান, লাশটা বগুড়া কাহালুতে আসার আগে আপনার কবর খোঁড়া শেষ হয়ে যায়। এ বাজার গো আমার দিলটা নরম করে কথাগুলো শুনে যান বাজার। আপনি আমি যেদিন মারা যাব, মায়ের কোল থেকে মায়ের গর্ভ থেকে যেমন দুনিয়াতে এসেছিলাম, পোশাক ছিল না। জীবনের শেষ গোসলটা যেদিন করায় দেবে, দেখে কোনো পোশাক থাকবে না। আপনাকে আমাকে লোক করায় গোসল করায় দেবে, কাপড়ের মধ্যে চকলেটের মতো মোড়াইয়া, আতর সুরমা লাগাইয়া, জনমের মতো সাজায়া, মসজিদের খাটিয়াতে তৈলা 4 জন বরযাত্রী ধইরা একে একে কবরস্থানে নিয়ে যাবে। লাশটা নামানোর জন্য 3 জন মানুষ কবরে নামলে মনে হবে এরা আমার সাথী হবে, কিন্তু না। কবরে লাশটা রাখার পরে মুখটা কেবলামুখী করে দিয়ে একে একে সবাই কবর থেকে উঠে আসবে। বাঁশের বিছানাগুলো যখন কবরের উপরে বেছায়া দেবে, ছোট ছোট ছিদ্রগুলো দিয়ে হালকা একটু আলো কবরে প্রবেশ করবে। এরপরে যখন কবরের উপরে মনকে মন মাটি চাপা দেবে বাজা, কবরটা হয়ে যাবে অন্ধকার। আত্মীয়জন সবাই কবর দিয়ে একে একে চলে আসবে। ওদের পায়ের আওয়াজ আপনি আমি শুনতে পাবো। কবরে থাকা ব্যক্তি চিৎকার মেরে ডেকে বলবে, আমাকে একা রাইখা যাইও না, আমাকে একা রাইখা যাইও না। কবরে থাকা ব্যক্তির চিৎকার দুনিয়ার কেউ শুনতে পাবে না। আমার নবী বলেন, যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। সমুদ্রের বুকে উথাল পাতাল ঢেউ, সেখানে আপনি যদি একাই থাকেন আপনার অবস্থাটা কেমন হবে? ওই জায়গায় আপনি যেমন অসহায়, কবরের ভিতরে আপনি আমি তার চাইতে বেশি অসহায়। আমার নবীজি ডেকে বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। রাওয়াহু তিরমিজি। বিশ্বনবী ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দিবেন। আর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। এই জাহান্নামের আগুনের গর্তের গভীরতা কত জানেন? নবীজি আমার এক জায়গায় বসা, আসমান থেকে জিবরাইল আসলেন, ডেকে বলে, নবী গো, এই মুহূর্তে একটা আওয়াজ হলো, আপনি কি শুনতে পাইছেন? আমার নবী বলে, হ্যাঁ জিবরাইল, আমি শুনতে পেয়েছি। বিশ্ব নবীকে জিবরাইল দেখে বলেন, নবী, আজ থেকে 70 বছর আগে আল্লাহ তাআলা জাহান্নামের গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিয়েছিল। এই মাত্র জাহান্নামের তলদেশে পাথরটা পৌঁছাইল। চিন্তা করেন বাজার, একটা পাথর ছেড়ে দিলে যদি 70 বছর সময় লাগে নিচে পড়তে, আল্লাহ না করুক আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে আসমান জমিনের মালিক আল্লাহ বেজার হইয়া একবার যদি জাহান্নামের গর্তের আগুনে ফেলে দেয়, আপনার আমার বাঁচার কিন্তু
কোনো উপায় নাই। দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার 70 গুণ বেশি। জাহান্নামের আগুনে যার কলিজায় লাগবে বাজার, দেখের ভিতরে আগুন লাগলে মনে হবে কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, নিশ্চয়ই আবাসিত হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম হলো নিকৃষ্টতম একটা স্থান। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। এ বাজান গো আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামাই আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে, তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে নেক আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। তুমি যদি যাররা পরিমাণে অনুপরিমাণে বদ আমল করো, ওইটাও তোমার আমল নামে লিপিবদ্ধ করা হবে। আর যারা গুনাহ নিয়ে একবার অন্ধকার কবরে যাবে, ওই কবরের ডানের মাটি বামে চলে যাবে, বামের মাটি ডানে চলে যাবে। এমন জোরে চাপ দেবে বাজার, এক পাজরের হাড় অন্য পাজরে ঢুকে যাবে। কবরে থাকা অন্ধ ফেরেশতা চোখে দেখে না, কানে শোনে না, হাতুড়ি দিয়ে আঘাত করবে, দেহটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কবরে থাকা বিষাক্ত সাপ একবার যদি সবল মারে, দেহটা 70 হাত মাটির নিচে চলে যাবে, দেহটা বিষে লীলবন্ধ হয়ে যাবে। ওই কবর কিন্তু কঠিন জায়গা, কবর কিন্তু জায়গা ভালো না বাজার, কবর কিন্তু জায়গা ভালো না। বড় ভয় লাগে কবরে একা একা আমরা কেমনে থাকবো, ওই কবরে আমার কি হবে। হে যুবক, তুমি 31 নাইট পালন করো, হ্যাপি নিউ ইয়ার পালন করো, 14 ফেব্রুয়ারি পালন করো, রং তামাশায় মেতে আসো, বক্স ভাড়া নিয়ে ডিক ডিক করে মাটি কাঁপাইতেছো, গান বাজনার আওয়াজে আজকে তুমি মাটি কাঁপাইতেছো। হে যুবক, একদিন এই মাটির নিচে তুমি যাইবা। হে যুবক, দুনিয়াতে যেমন গান বাজায় মাটি কাঁপাইছো, একদিন কিন্তু ওই কবর তোরে কোলে নিয়া কাঁপাবে। সেই দিন দেখার কেউ থাকবে না। কবর কিন্তু জায়গা ভালো না, কবর জায়গা ভালো। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। চিন্তা করে, এই দেহ কত রং বেরঙের সাবান শ্যাম্পু কত কিছু ব্যবহার করলাম, কিন্তু এই মাটির নিচে যখন কবরটা, কবরের ভিতরে যখন আপনার আমার দেহটা রেখে আসবেন, কি হবে? দেহের গোস্তগুলো শেষ, পেটটা ফেটে যাবে, পোকাগুলো কিলবিল করে নাক মুখ কান দিয়ে বের হয়ে যাবে, কি দুর্গন্ধ। মাথার চুলগুলো পড়ে যাবে, দেহের সব গোস্ত একদিন শেষ হয়ে যাবে, শুধু হাড় গুলো থাকবে, এক সময় হাড় থাকবে না। কি হবে আপনার আমার? বাজার, একটু কি ভয় লাগে না? একটু কি ভয় লাগে না? আমার দেহটা এরকম যদি পচে গলে শেষ হয়ে যায়, কি হবে? 17 দিনে পেট পেটে শেষ পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিন হাড়গুলি সব, 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেখের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেখের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়,
হিংসায় চলে বিবেক হলো নফসের কালো আহার। আমার কারণ সবারই এই পরিণতি পরিচয় কবর। জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গাগের সামান নিতে কইরো না কেউ ভুল। কবর জায়গা ভালো নয় কবর, জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আমল ছাড়া কবরে কাম নাই রে বাবা। নবীর প্রিয় সাহাবী হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখে অঝরে কান্না করতেন, মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলতেন। সাহাবায়ে কেরাম ডেকে বলে, ভাই ওসমান, আপনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারপরে কবর দেখে কেন কান্না করেন? হযরত ওসমান ডেকে বলেন, এই কবর হলো প্রত্যেকটা মানুষের প্রথম মঞ্জিল, প্রথম ঘাটি, প্রথম স্টেশন। এই কবরে 3টা প্রশ্ন করা হবে, যে সঠিক উত্তর দিতে পারবে তার মিজান ফুলসিরাতে কোনো টেনশন নাই, যে উত্তর দিতে পারবে না তার কিন্তু বাঁচার কোনো উপায় নাই। হযরত ওসমান ডেকে বলেন, ওই কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নাম্বার প্রশ্ন করা হবে, মার রব্বুকা, তোমার রব কি? এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা, নেক আমল করেছে যারা, আল্লাহর মুমিন মুত্তাকি বান্দা যারা, আল্লাহর গোলামি করে নেক আমল করে কবরে যাবে যারা, সঠিক উত্তর দিতে পারবে তারা, তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, আল্লাহর এই নেককার মুমিন মুত্তাকি বান্দা খাঁটি মুসলমান আল্লাহর প্রিয় গোলাম জবাব দিয়ে বলবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। আল্লাহু আকবার। কিন্তু যারা শোনেন, যে চাকরি করে সে কিন্তু বসের নামও জানে, কথা কয় না? যে চাকরি করে তার ভাগ্যে বেতন বোনাস জোটে, কথা বলেন ঠিক কি না? এই দুনিয়াতে যারা আল্লাহর গোলামি করবে, যাদের রবের সাথে সম্পর্ক ছিল, এই পৃথিবীর জমিনে যারা রবের বিধান মোতাবেক চলেছিল, তারা কবরে যায় রবকে ভুলবে না। কিন্তু এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করে নাই, যারা বলেছিল খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে মিসগাইড হয়েছিল, ভুল পথে পরিচালিত হয়েছিল, রং তামাশা এবং গুনাহের সাগরে হাবুডুবু খেয়েছিল। আল্লাহর অবাধ্য নাফরমান গুনাহগার যারা গুনাহ করতে করতে পাপের সাগরে হাবুডুবু খাইতে খাইতে কবরে যাবে, ওদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম যারা, উত্তর দিতে পারবে না তারা, কথা বলে। এই দুনিয়ার জমিনে যারা রবের গোলামি করবে, এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দেবেন জান্নাত, সুবহানাল্লাহ। আর এই গোলামির শোনেন, এই গোলামি যারা করে জান্নাতে যাবে, এই জান্নাতীদের সবচাইতে আনন্দের বিষয়, ভালো লাগার বিষয়, খুশির বিষয় দিদার ইলাহি, আল্লাহ পাক জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, সুবহানাল্লাহ। যত জান্নাতি আছে সবার সাথে আল্লাহ তাআলা সাক্ষাৎ করবেন। আকাশের পূর্ণিমার চাঁদ দেখতে যেমন সমস্যা হয় না, মহান মালিক আল্লাহ তাআলাকে জান্নাতীরা তেমনি ভাবে দেখবে, সুবহানাল্লাহ। আচ্ছা, পূর্ণিমার চাঁদ দেখতে কষ্ট হয়? আল্লাহ তাআলা যেদিন জান্নাতীদের সাথে সাক্ষাৎ করবেন, আল্লাহ তার কুদরতের জবান দিয়ে বলবেন আমার সামনে থাকা পর্দাগুলো সরে যাও, ৭০,০০০ নূরের পর্দা সব সরে যাবে, সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা ভিআইপি মহা সম্মেলন হবে, বিশাল একটা প্রোগ্রাম হবে, আল্লাহু আকবার বলেন। এই জান্নাতের প্রোগ্রামের সভাপতি হবেন আমার আল্লাহ, প্রধান অতিথি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বিশেষ অতিথি হলো সব পয়গম্বর। আর আগত যত জান্নাতীরা, জান্নাতে আল্লাহ তাআলা যাদেরকে নেবেন, এই জান্নাতি সমস্ত মানুষেরা হবে সেই প্রোগ্রামের শ্রোতা, সুবহানাল্লাহ। কষ্ট হয় আমার কথায়?
আমলের কথাগুলো শুনে যান বাজান, সামনের দিকে যায়, আমি আপনাদেরকে কষ্ট দেব না। তাহলে বলেন তো, কবরে 1 নাম্বার প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে। জীবনের পরতে পরতে সব জায়গায় রব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এইজন্য আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। আমাদের রব কে? জোরে বলেন, কে? রবের 1 নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। জোরে বলেন, কি কর্তা? আরেকটু জোরে বলেন, কি কর্তা? মন খারাপ করতেছেন মনে হয় আপনারা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন বাজান গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। রবের 1 নাম্বার অর্থ হলো, রব মানে সৃষ্টিকর্তা। আমাদের সৃষ্টি করেছেন কে? জোরে বলেন, কে? তাহলে গোলামি হবে কার? সে রবের। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমি তাদের রব। কিছু মানুষকে আল্লাহ যখন ক্ষমতা দান করে, তারা নিজেকে রব বলে দাবি করে। আছে না ভাই এরকম? এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে আল্লাহ পাক রাজত্ব পাওয়ার ক্ষমতা দিয়েছিলেন। আপনারা মন খারাপ করেন? একজন বাদশাকে আল্লাহ পাক পুরো পৃথিবীর রাজত্ব পাওয়ার দিয়েছিলেন। এই জালেম বাদশার নাম হলো বাদশা বখতে নাসর। জোরে বলেন, কি নাম? পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা তাকে দিয়েছিলেন। ওই জামান আল্লাহ তাআলা তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন। দেখেন, জিরো থেকে হিরো বানায় কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? রাগ করেন নাকি আপনারা? জিরো থেকে আল্লাহ হিরো বানায়, সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানায়। নিঃস্ব দুনিয়ার কেউ নাই, মা বাবা 14 গোষ্ঠী মরে গেছে, সেখান থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায়। আর ক্ষমতার দাম্ভিকতায় বলে কি যে হইলাম। কথা কয়, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? গতকালকে বাংলাদেশের একজন সাংবাদিক ইলিয়াস, বাংলাদেশের সে একজন আলোচিত ব্যক্তি, নাম হলো মেজর ডালিম। নাম আপনারা শোনেননি? ওনার একটা সাক্ষাৎকার নিয়েছেন 2 ঘন্টা 9 মিনিটে, একটা ফেসবুক লাইভ, ইউটিউবে লাইভ আপনারা দেখেছেন। সেটা প্রায় 1 কোটির কাছাকাছি মানুষ দেখছে এখন পর্যন্ত। মারহাবা কোন। এই মেজর ডালিমকে তিনি 50 বছর পরে এই প্রথম মিডিয়ার সামনে হাজির করেছেন। এই মেজর ডালিম উনি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসকে উলটপালট করে দিয়েছে। এতদিন আমি যা বুঝতাম, যা ধারণা করছি, সব পাল্টে দিয়েছে। কথা ঠিক কিনা? এবার যারা বেশি আবেগী, ওরা বলতেছে এটা অরিজিনাল মেজর ডালিম না, এটা নকল। কথা হয় না? কারা বলতেছে? কারা? ওই গ্রুপের যারা। ওই গ্রুপ মানে বোঝেন না? ওনারা বলতেছে আমরা এত বছর খুঁজলাম, মেজর ডালিমকে পাইলাম না। আর সাংবাদিক ইলিয়াস ভাই কি দক্ষ সাংবাদিক, দেশকে নিয়ে এত ভাবেন। সেই ভাই ফেসবুক লাইভে, ইউটিউবে তাম পৃথিবীর মানুষকে 50 বছরে হারিয়ে যাওয়া সেই মানুষটাকে সরাসরি দেখাইছে। মারহাবা কোন। এবং উনি যে তথ্যগুলো দিয়েছেন, আমি প্রায় পুরোটাই শুনছি। ওনার কথা শুনে মনে হলো যে আসলে উনি যে তথ্যগুলো দিয়েছেন সত্য না মিথ্যা আল্লাহ ভালো জানেন। তো উনি বারবার যে কথাগুলো বলতেছেন, মহান মালিক আল্লাহকে সাক্ষী রেখে অনেক কথাই বিশ্বাস হয়। উনি বলেছেন আসলে বাংলাদেশে কোনো স্বাধীনতার যুদ্ধই হয়নি, এটা ভারতের একটা গেম ছিল। সেই গেমে যেভাবে ভারত চালাইছে, চলতে বলেছে, যা যা করতে বলেছে, আমরা জাস্ট তাই ফলো করছি। কথা কয় না কেন? বাংলাদেশকে তারা ভাগ করেছে ভারতের অঙ্গরাজ্য হিসেবে ব্যবহার করার জন্য। কথা বলে ঠিক কিনা? আসলে ওনার কথায় যদি আমরা একটু হিসাব নিকাশ করে দেখি, যে আসলেই তো সবার টান ভারতে, সবার টান ভারতে। কথা কর না কেন? মনে হয় ভারতে আমাদের নানার বাড়ি নারী পুঁতে রাখছে গো। জন্মের সময় মনে হয় নারী পুঁতে রাখছে ওই জায়গা। এমন কোন নেতা নাই যেই দলেরই হোক সেই প্রেম ভালো। এতই প্রেম ভিসা বন্ধ করে কেন? এতই প্রেম পিএস বন্ধ করে। কথা বলেন না কেন আপনারা? আসলে তারা আমাদেরকে ব্যবহার করেছে। 53 বছর ভারত আমাদের ব্যবহার করে গেছে।
ভবিষ্যতে হয়তোবা যারা ভারতের মহব্বত ভালোবাসা কলিজায় অনেক, তাদের কারণে ব্যবহার হবে। অনেকে বলে ভারতকে ছোট করে দেখবেন না, ভারত বিশাল কিছু, তার মানে বোঝা যায় ওনারা ভারতের কাছে অলরেডি বিক্রি হয়ে গেছে। এ কথা কন নাকি আপনারা? তাহলে এই যে এত রক্ত, এত মানুষ জীবন দিল, লাভটা কি হইল? এই জন্য রাগ করবেন না বাজার। যিনি প্রধানমন্ত্রী ছিলেন আমাদের, পালিয়ে গেছেন ভারতে। দেখেন তো পৃথিবীর কোন দেশ জায়গা দিল না, ভারত কেন জায়গা দিল? তার মানে অবশ্যই উনি ভারতের খুব কাছের মানুষ ছিলেন। কাছের মানুষই তো বিপদে পাশে দাঁড়ায়, কথা বলে ঠিক কিনা? ভারতকে ধন্যবাদ, আপনারা আমাদের এই দেশের প্রধানমন্ত্রীকে জায়গা দিয়েছেন, ধন্যবাদ। এবং পৃথিবীর সামনে প্রমাণ হয়ে গেছে, আমাদেরকে পাকিস্তানের রাজাকার দালাল বললেও আজ পর্যন্ত কেউ পাকিস্তানে যায়নি, কিন্তু যারা ভারতের দালাল, ভারতের কর্মচারী, ওরা ঠিকই ভারতে গেছে, কথা বলে ঠিক কিনা? উনি প্রধানমন্ত্রী ছিলেন না, উনি ছিলেন ভারতের কর্মচারী, কথা কন না আপনারা? না হলে এই সংকট মুহূর্তে দেশকে ভাবে ফেলাইয়া উনি পালিয়ে যাইতে পারতেন না। এদেশের প্রতি বিন্দু পরিমাণে মায়া মহব্বত ভালোবাসা থাকলে, ওনার দলের নেতা কর্মীর প্রতি ভালোবাসা থাকলে উনি পালিয়ে যেতে পারতেন না। উনি বলতেন আমি জীবন দেব। হ্যাঁ, কই গেল আপনার জনপ্রিয়তা? 16 বছর ক্ষমতায় থাকলেন, কি ভালোবাসা দিলেন? এভাবে পালিয়ে যাওয়া লাগলো। রাগ করতেছে? আপনাদেরকে আমরা মহব্বত করলে আপনাদের মহব্বত আমাদের প্রতি ছিল না। অনেকে উল্টা পাল্টা বলেন, সমস্যা নেই। আমরা চাইছিলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এই যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে না, যেদিন ধরবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে, কথা বলে ঢেকে না। উনি বাহিরে যায় কি খুব ভালো আছে? নাই, মাঝে মাঝে ফোন দিয়ে খবর নেই, কল দি কোট ফাঁস হয়, বলে আমি এখনো প্রধানমন্ত্রী। তা আপনি কি বাইরে পিকনিক খেতে গেছেন? কয়েকদিন ঘোরাফেরা করে আবার আসবেন? আসেন, কথা কয় না কেন? বুবু আসতেছে, আমরা কি বলি? বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু আনা, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ করবে যে বাবার, আউ না গেলে এখন সামনে আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। আর আমরা আগামীতে সিদ্ধান্ত নেবার, যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। আগামীতে এই দেশের পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নারীদের দেখার দিন শেষ, আগামীতে পুরুষের বাংলাদেশ। হ্যাঁ, নারী মানুষ ক্ষমতা গেলে দেখেন এক এক পাতি নেতার গরম এলাকায় থাকা যায়। মেয়ে মানুষ তো দেশ চালাবার পারে না, চালায় কারা? পাতি নেতারা। কথা কথা কয়, আমাকে চিনিস? আমি অমুক দলের অমুক নেত্রীর অমুক অমুক, তার খালাতো বোন, তার ছোট মেয়ে, তার মেয়ে আমি বিয়ে করছি। কি হাইব্রিড পরিচয়! এত গরম দেখাবেন না। আল্লাহ যদি 3 বার বমি দেওয়ার পিছনে দরজা একবার ঢিল করে দেয়, দাঁড়ায় থাকতে পারবেন না। বগুড়া শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে থাকা লাগবে। দুপুরে স্ত্রী দেখতে গেছে, সেলিমের বাপ, তোমার শরীরের কি অবস্থা? কয় মা তুমি দোয়া করো। বড় ছেলে বিকেলে দেখতে গেছে, আব্বা শরীর কি অবস্থা? কয় ভাই তোমাকে চিনতে পারলাম না। আল্লাহ যদি পাতলা পায়খানার বমি দেয়, বউ বাচ্চা করছি না, টাইম দিবি না, কথা কোন ঠিক কিনা? বিশ্বনবীর জামানায় এক পাতি নেতা ছিল, বলবো 2-3 মিনিট যদি লাগে বলবো নাকি? এর নাম ছিল মহাবীর আমর। প্রতিমার সামনে দাঁড়ায় লাট, উজ্জা, দেবদেবী, সরস্বতী, রাধাকৃষ্ণ, ভগবতী, এগুলো প্রতিমা, কথা কি বোঝেন? এগুলোর সামনে দাঁড়ায় শপথ গ্রহণ করে বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি এক ফোঁটা পানিও পান করব না। চিৎকার মেরে বলো নাউজুবিল্লাহ। আমার নবী কিন্তু হিজরত করে চলে গেছে মদিনায়, নবী মক্কায় নাই।
নবী কই? কিন্তু কাফেরদের মাথার ঘুম, মানে এদের মাথায় টেনশন, চোখে ঘুম নাই। নবীজি না জানি মদিনায় যায় কি করতেছে, এই ভয়ে কাফেরদের ঘুম আরাম। কথা বলছেন? এই পাতি নেতা মাঝে মাঝে ছোট ছোট খাটো নেতা, গুরুত্বীয় লিডার, দলপতি, ওই জামানায় বলা হতো গুরুত্বীয় লিডার, দলপতি, মুরল, মন্ডল, মাতাব্বর। এখন যেরকম চেয়ারম্যান, মেম্বার, ছোটখাটো নেতা। রাগ করছেন? তাহলে নবী কোথায়? জোরে জোরে নবী কোথায়? বিশ্ব নবী ওই জায়গায় দাওয়াতি কাজ চালাইতেছেন। মক্কার কাফিরদের কেন রাসূলের কোনো মাথা ব্যথা নাই। নবীজি আপন গতিতে দ্বীনের দাওয়াত, দ্বীনি দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন। কিন্তু এই কাফেরদের মাথা ব্যথা হলো না জানি মদিনায় যা কি করতেছে। এই জন্য প্রতিমার সামনে দ্বারা শপথ করলো নবীজির কাল্লা নেবেন। বলেন তো বাজান, আমার নবীকে ওর পাকা ধানে মই দিছে? হ্যাঁ, ওর বাড়িতে কোনদিন চুরি করতে গেছে? আমার আপনার নবীর কি কোনো অপরাধ আছে? না, বিশ্ব নবীর কোনো অপরাধ নাই। নবীজি কালেমার দাওয়াতে ইসলামের প্রচার করে, কাফেরি বেঈমানের সহ্য করতো না। কথা বলেন ঠিক কি না? বলা লাগবে তো, মেলা কথা বাকি আছে, যাব। তাহলে এই জায়গায় একটু ঘটনাটা বলে দিই, মন খারাপ করেন আমার ভাইয়েরা। নবীজির মাথা নেওয়ার ঘোষণা করে মহাবীর আমর মদিনার পথে রওনা করলেন। আল্লাহ তাআলা বিশ্ব নবীর কানে খবর পৌঁছায় দিলেন, নবী গো, ওই মক্কার মহাবীর আমর আপনার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে। নবী আমার টেনশনে পড়ে গেল, কি করা যায়? সাহাবায়ে কিরামদেরকে বললেন, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, ও গো নবী, আপনি আল্লাহর এত বড় পয়গাম্বার, ওই আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন প্যারালাইজ করে দেয়, আপনার কাছে পৌঁছার যেন ক্ষমতা না থাকে, আপনি একটু আল্লাহ বলেন, আল্লাহ ওই মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার আগে ওর হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ ডেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধুকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ পাক শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। বিশ্ব নবী তখন হাত মুখে না লাগাইয়া হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি পাকাই, কথা কথা মুনাজাত করে এরকম দড়ি পাকা। আগেকার মানুষ এরকম দড়ি পাকাতে দেখেননি? ইনকে ছাপ দিচ্ছিল আর এরকম দড়ি পাকাছিল। দাদা নানারা কথা কয় না ভাই, নিজের চোখে দেখছি। হ্যাঁ, হাতত খালি ছাপ লাগায় আর এরকম দড়ি পাকায়, পাটের দড়ি। মনে আছে? দাদাগিরি এখনো মনে আছে। তোমরা পোলাপান দেখছো হলে কেমনে বাবা, তোমরা তো হয়া থেকে খালি ঠেলতেছো। আর আমরা কত জীবন পারি দিছি। পরে ভাতিজা পরে গল্প করুন, এদিক টাকা তোমাদের জন্য স্পেশাল ওয়াজ আছে। তোমরা আগামী সংসদে দাঁড়ায় কথা বলবে, এরকম কলিজার টুকরা সন্তান, এদেরকে যত্ন করে বড় করতে হবে। এক একটা আর্মি হবে, র্যাব হবে, পুলিশ হবে, এমপি হবে, উপজেলা চেয়ারম্যান হবে, নিয়াতা হবে। পারবা না ভাতিজা? সাহস আছে ওর, দেখছে ও মাথা ঝোকাচ্ছে, ও বিরাট বড় মেম্বার হবে। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই ভাইয়েরা আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, অনেকে দোয়া করে আর দড়ি পাকায়, কেউ দোয়া করে আর প্রেসার মাপে। জোরে বলেন কারাই? হুজুর যদি ওই জায়গায় দোয়া না করে বলতো, এই চক নজিবের তরুণ যুবকেরা, এই গ্রামে ঢোকার 4টা রাস্তা আছে, 4 রাস্তার মোড়ে মোড়ে মাগরিব থেকে ফজর পর্যন্ত বাংলার লাঠি নিয়ে দাঁড়ায় থাকবা, চোরকে দেখা মাত্র এমন পিটাইবা যাতে 6 মাসে মাজা সোজা না করতে পারে। চোরকে হাত তুলে আমিন কইতো না, তওবা করে ভালো হইতো। এজন্য চুরি বন্ধ করতে হলে জিলাপি পয়রা, দোয়া পয়রা, মিলাদ পয়রা চুরি বন্ধ হবে না। চুরি বন্ধ হবে সেই দিন আল্লাহর আইন দিয়া চোরের বিচার করা হবে যেই দিন। আল্লাহ বলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আজ থেকে 1500 বছর আগে সূরা মায়দার ভিতরে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর রায়, আল্লাহর ফয়সালা হলো চোরের ডান হাতের কবজি কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে সমস্ত মিডিয়াকে ডাইকা একটা চোরের হাত কেটে যদি মিডিয়াতে ফলাও করে প্রচার করা বল,
প্রচার করে বলা হতো, বাংলার পার্লামেন্টে আইন পাস হয়ে গেল, আজ থেকে চোরকে ধরলেই চোরের হাত কেটে দেওয়া হবে। আমার বিশ্বাস বাজান, একটা চোরের হাত কেটে যদি পরীক্ষামূলক বিচার করা হয়, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। এই জন্য কে শোনে কার কথা, আজও গেল না মনের ব্যথা। কোন উচিত কথা যদি কই পিঠের উপর দিয়ে যাবি মন, এ আনন্দে কিছু লোক কিনে খাবে পুকুরের স্পেশাল কথা বলেন। যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। চোরের আইন চালু করবে না, কারণ সরিষায় ভূত। হাত কাটার আগে নেতা ভাবে ওরে আমারটাই তো আগে কাটা যাবে, এই হাত দিয়ে আমি যে পরিমাণে দুর্নীতি করছি, বিদেশে গাড়ি বাড়ি বানাইছি, কথা কর। আরে ভাই, এখনকার রাজনীতি তো আর রাজনীতি না, এখনকার রাজনীতি মানে পেট নীতি, শোষণ নীতি। খালি জনগণেরটা খাও, জনগণ ওরা না খেয়ে মরে যায়। কিন্তু আমার নেতার আমার একটা কিছু হয়। সেদিন এক নেতার সাথে গল্প করতেছি, হুজুর দল তো আপনি বোঝেন না, দল করলে লাভ আছে, দলে যোগ দেন। কিসের লাভ? লাভ আছে, লাভ আছে, কথা বলা। এই জন্য আমরা বলতে চাই, এই যে লোভ যাদের ভিতরে কাজ করবে, যে রাজনীতি মানে কোটিপতি হয়ে যাব, রাজনীতি মানে আমার চিত্র থাকবে না, আমি ছোটখাটো নেতা হতে পারি কিন্তু আমার কোটি টাকা হবে, গাড়ি হবে, বাড়ি হবে। ওই জন্য যে শিল্পী আইনুদ্দিন আল আজাদ একটা গান গাইছিল, আপনারা শুনছেন? বলেন, কল্যাণপুরে গাইছিলেন নাকি? উনি একটা আফসোস করে আঞ্চলিক ভাষায় একটা গান গাইছেন, বলবো? বিরক্ত হবেন না তো? গরম ভাতে বিলাই বেজার, উচিত কথায় মা ওই বেজার, কইতে গেলে কি তিরাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। কথা কেন গো? চলবে? বলবো বলবো? আরে ভাই, ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার, গাড়ি বাড়ি হতে রে ভাই দেরি হয় না তার। তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়াই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো হামাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কিডা ভাই, আমরা গরিব হামা গরক দেখার মানুষ কেউ নাই। আরে একদিন দেখি সান্দু চাচার সোনার ছেলেরা, চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে সোরা। চাঁদাবাজি টেন্ডারবাজি আছে না নাই? মসজিদেও চাঁদাবাজি চলে। আমাদের এক হুজুর লাইভ করতেছে, আর কান্নাকাটি করে, সোহাইব আহমেদ আশরাফি, হবিগঞ্জে বাড়ি, বলতেছে হুজুর লাইভের মাধ্যমে সবাইকে বলতেছে, ভাই দেখেন চাঁদা দেয়নি দেখে অমুক দলের লোক আমার মাটি আটকায় দিচ্ছে, মাদ্রাসার মাটি কাটবে, সেখানেও নাকি চাঁদা দিতে হবে। কথা বলেন ভাই, কথা বলেন। তাহলে সমাজ যাচ্ছে কোন দিকে? এজন্য আমরা বলতে চাই ভাই, অনেক দুর্নীতি হয়েছে, আর না, সামনে দেশটাকে একটু ভালোবেসে আপনারা কাজ করবেন, দুর্নীতি মুক্ত বাংলাদেশ করবেন। আসুন না সবাই একটু সৎ মানুষ হওয়ার চেষ্টা করি, ভালোভাবে নিজের দেশের যত্ন করি। কথা বলেন ঠিক কি না? খাওয়ার রাজনীতি, পেটের রাজনীতি গুলো বাদ দেন। রাজনীতি মনে করেন সেবা, মানুষের সেবা করার জন্য রাজনীতি করবেন। আপনি রাজনীতি করার আগে, একটা ছোটখাটো নেতা হওয়ার আগে আপনার সাইকেল কেনার টাকা নেই, আর আপনি গাড়ি বাড়ি এত টাকার মালিক কেমনে হন? জিবরাইল দিয়ে যায়। সব দুর্নীতি করে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, দুর্নীতি করে দুনিয়াতে টাকার পাহাড় করতে পারেন, দুর্নীতি করে দুনিয়াতে ক্ষমতায় টিকে থাকতে পারেন। মরার পরে প্রত্যেকটা টাকার দুর্নীতির হিসাব আল্লাহর আদালতে দিতে হবে। চোর ডাকাতের কাতারে ওই দুর্নীতিবাজ নেতাদের বিচার হবে। পেট নীতির রাজনীতি আর চলবে না। কথা বলেন। রাজনীতি করবেন মানুষের সেবা করার জন্য, অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। কি কথা ক্লিয়ার না? ভেজাল আছে? সামনে যায়
মাদ্রাসার মাটি ফালাইবে, সেখানে যদি চাঁদা চায় অক্ত ল্যাংটা করে বাঁধতে রেখে পিটানো উচিত। আর সাহস কি করে হবে? এই মাদ্রাসা একটা কি জায়গা, হ্যাঁ সে জায়গায় কিসের চাঁদা কি? আর পিছনের লোক আছে, পিছনের লোক এমনি দৌড় মারবে নি। আল্লাহ যেন হেদায়েত দান করেন। ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করবেন। 16 বছর যদি দাঁড়ায় দিতে পারে, ভবিষ্যতে এই বাংলাদেশেও যারা জুলুম করে, বাজান জুলুম কখনো চিরস্থায়ী হবে না, সেটা যেই দলেরই লোক হতে পারে। আমি কারো নাম নেব না, কাউকে গালি দেব না। আমরা শুধু এতটুকু বলবো, যেই দলেরই হন ভাই একটু সৎ মানুষ হন। আমাদের সৎ নেতার বড় অভাব, কথা বলে ঠিক। আমরা একটু ভালো মানুষ চাই গো, ভালো মানুষ।